নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে বলবো মপ আপ রাউন্ড কী এবং মপ আপ রাউন্ডে কারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের যে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল, সেখানে কিন্তু মপ আপ রাউন্ড শুরু হয়েছে আজ থেকে। তো এটা কি যদি আপনারা না জানেন তাহলে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। আমি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেখাবো যে কিভাবে আপনারা কি করতে হবে, মপ আপ রাউন্ড কাদের জন্য, কিভাবে অ্যাপ্লাই করবেন, সমস্ত তথ্য আমি দেখাবো। বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি খুলেছি মপ আপ রাউন্ডের কারা কারা করতে পারবে। আপনারা এই বাম দিকটা দেখুন, হু ক্যান অ্যাপ্লাই। এখানে কিন্তু যে ডিটেলসগুলো রয়েছে এগুলো পড়লে কিন্তু বুঝতে পারবেন, খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে। তো এখানে দেখুন বলা হয়েছে যে যারা ফার্স্ট ফেজে অ্যাপ্লাই করেনি, মানে একদম আপনি এই কলেজের পোর্টালে একবারেও আপনি রেজিস্টার করেননি, তারা করতে পারবে। এছাড়াও যদি ফার্স্ট আপনি ফেজে অ্যাপ্লাই করেছিলেন বা কোনো কলেজে আপনার সিট অ্যালটমেন্ট হয়নি, মানে আপনার হয়তো নাম্বার কম ছিল, কোনো কিছু কারণবশত আপনি যে কলেজগুলো চুজ করেছিলেন তার কোনোটাতেও আপনার অ্যালোটেড হয়নি, সেক্ষেত্রে আপনিও করতে পারবেন। আবার কারা করতে পারবে, আপনার ধরুন কলেজের সিট অ্যালট হয়েছিল, আপনারা পেমেন্ট করে ভর্তি হননি ফার্স্ট ফেজে, তারাও করতে পারবে। আবার ধরুন কেউ প্রোফাইল ক্রিয়েট করেছে বাট কোনো কিছু অ্যাপ্লাই করেনি, তারাও করতে পারবে। আবার ধরুন কেউ অ্যাডমিশান নিয়েছিল আবার অ্যাডমিশানটা ক্যান্সেলও করে দিয়েছে মপ আপ রাউন্ডের আগে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মোদ্দা কথা যদি বলি, একদম ফ্রেশভাবে এখানে কিন্তু আবার নতুনভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে ভ্যাকেন্সি যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোর উপরে আপনারা অ্যালোটেড হবেন। এরকম না যে আপনার মন মতো নাম্বার আছে বলে আপনি পেয়ে যাবেন, এমন না। ভ্যাকেন্সি যে সিটগুলো রয়েছে তার উপর আর একটা রাউন্ড করাচ্ছে। এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালো সিস্টেম, যেটা আগে কিন্তু ছিল না। যারা হয়তো কোনো কারণবশত ধরুন আপনার যে প্রথম কলেজটা পেয়েছিলেন সেটা হয়তো দূরে, বা সেই সাবজেক্টটা আপনি হয়তো মন মতো হয়নি আপনার, হয়তো নতুন পোর্টাল তো অনেক দোকানে দেখা যাচ্ছে তারা জানে না ঠিকঠাক, যে কোনো একটা কলেজ ওপর নিচ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার পছন্দ মতো কলেজ পাননি, তারাও কিন্তু আপনার এখানে এইটা কিন্তু লাস্ট সুযোগ। এখানে কিন্তু আপনারা সঠিকভাবে যদি চয়েস করেন আপনারা সেই কলেজটা পেয়ে যাবেন, যদি ভ্যাকেন্সি থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার চলুন আমি দেখাই, আমি একটা ক্যান্ডিডেট আমার এখানেই আমি রেজিস্টার করেছিলাম, সে কিন্তু তার পছন্দ মতো কলেজটা পায়নি বা পছন্দ মতো সাবজেক্ট পায়নি। তো তার কিন্তু আমি নতুন করে আবার আমি সাবজেক্টগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে। সে আমাকে যেগুলো বলে দিয়েছে আমি সেইগুলো দেবো, টোটাল 3টে চয়েস দেবো। তো এবার দেখুন আরেকটা জিনিস দেখাই, ডেটগুলো একটু কিন্তু দেখে নেন বন্ধুরা। এখানে কিন্তু ডেটগুলো খুব গুরুত্বপূর্ণ। কবে থেকে শুরু হচ্ছে মহাব রাউন্ড, আজ থেকে শুরু হয়েছে 17 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 17ই অগাস্ট, 20 তারিখ বিকেল 4টার পর থেকে ম্যারিট লিস্ট বেরিয়ে যাবে, অ্যালোকেশনও হয়ে যাবে, মানে কে কোন সিট পেলেন, ও সেখানে আপনি আবার পেমেন্ট করে এটা আপনার সিটটা বুক করতে পারেন, ঠিক আছে। তারপর কিন্তু এখানে ডকুমেন্টস ফিজিক্যাল ভেরিফিকেশান রয়েছে, যেগুলো 3 তারিখ থেকে 7 তারিখ। আপনাদের কিন্তু এক মাস ক্লাসটা পিছিয়ে গেল, ক্লাস কিন্তু 7 তারিখ থেকে শুরু হয়ে গেছে যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছে। তো এটাই ছিল বলার, আর কিছু না। এবার চলুন দেখাই আমি কিভাবে আপনারা মপ আপ রাউন্ডে আপনারা অংশগ্রহণ করবেন। তার জন্য দেখুন আমি লগ ইন করে নিয়েছি। এটা একটা ক্যান্ডিডেট, সে যেটা করেছিল সেটা পায়নি, ঠিক আছে। তো তার জন্য কিন্তু দেখুন যখন লগ ইন করলাম পুরো একটা ফ্রেশ ড্যাশবোর্ড এসে গেছে। এখানে কিন্তু অ্যাড নিউ, নতুন করে আপনাকে অ্যাড করার কথা বলা হচ্ছে। তো আমি এখানে অ্যাড নিউতে যাব, যে কলেজ যে সাবজেক্ট আপনার যেমন সেইভাবে আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। ধরুন আমি একটা চয়েস করছি জুলজি অনার্স নেবে, ঠিক আছে। তো কলেজের নামটাও দিলাম, এরপর সার্চ করব। তো ওই সাবজেক্টের উপরে যেটা যেটা রয়েছে এখানে কিন্তু দেখানো হবে। দেখুন 3 বছরের জেনারেল কোর্স রয়েছে, 4 বছরের অনার্স কোর্স রয়েছে। তো উনি 4 বছরের অনার্স কোর্সটা নেবেন, তার জন্য এখানে চেক এলিজিবিলিটি এখানে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, সকাল দিয়ে কিন্তু পোর্টালটা ডিস্টার্ব ছিল, যারা অলরেডি যারা অ্যাপ্লাই করেছিল যে কলেজগুলো বা যেই সাবজেক্টে, তারা কিন্তু আর করতে পারছিল না। তো এখন কিন্তু এটা সলভ হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে ইংলিশটাও করব, ঠিক আছে। তো ইংলিশটাও দিলাম, সেমভাবে আপনারা ইউনিভার্সিটি আবার সেমভাবে কলেজটার নামও যদি লিখেন তাহলে এখানে কিন্তু চলে আসবে। তারপর সার্চ করলে অনার্স আর পাস 4 বছর 3 বছর, এটা আপনারা জানেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা ডিটেলস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু দেখুন কটা সিট খালি রয়েছে সেটাও কিন্তু বলা রয়েছে এখানে, ঠিক আছে। ইডব্লিউপিডি, ঠিক আছে, যেটা ইউআর এটা হচ্ছে আনরিজার্ভ, ঠিক আছে। এখানে দেখুন আনরিজার্ভ 11টা রয়েছে এই কলেজে অনার্সের জন্য। এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করব, অ্যাড টু প্রেফারেন্স করলাম। এখানে দেখুন এখানে কিন্তু এই ডিটেলসগুলো কিন্তু দিতে হবে, মানে আপনি যে মাইনর যে সাবজেক্ট দুটো নেবেন সেগুলো কি সেটাও আপনাকে এখানে চুজ করতে হবে। অ্যাডমিশন ফিস কত, সেম জিনিস আগে যেমন ছিল, শুধু আপনারা নতুন করে করবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এটাই কিন্তু শেষ সুযোগ, আপনারা কোনো মতেই ভুল করবেন না। সঠিকভাবে আপনি যেটা চাইছেন মাস্ট সেটাকে একে দেবেন। যদি সেটা না পান তার ব্যাকআপ অপশানের জন্য 2 নম্বরে আপনি কোনটা চান, 1 2 না হলে 3 নম্বরে কোনটা চান, এইভাবে কিন্তু মাথা ঠান্ডা রেখে আপনারা এটা করবেন। নাহলে কিন্তু এটা কিন্তু লাস্ট সুযোগ, এবার যেটা অ্যালট হবে সেটাই আপনাকে নিতে হবে। এই জন্য বলছি, যারা ফার্স্ট যেটা চাইছেন সেটাকে 1 নম্বরে রাখুন এবং রেখে ফর্মটাকে সাবমিট করুন। এটাই বলার ছিল এই ছোট্ট ভিডিওতে। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টে জানাবে, এবং আবার চ্যানেলে যারা প্রথমবারের জন্য দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, কারণ আমি এইরকম ভিডিও আমার চ্যানেলে আনতে থাকি।